যাদের পলিপাসের সমস্যা, পলিপাস কোনোভাবে ভালো করতে পারতেছেন না, তাদেরকে রিকোয়েস্ট করব আগে আমার চিকিৎসাটা দেখেন, আমি কোন সিস্টেমে চিকিৎসা করি। তারপর যদি আপনার বুঝে হয় তাহলে অবশ্যই আমার এখানে চলে আসবেন। ইনশাআল্লাহ আপনার পলিপাসের সমস্যা সারা জীবনের জন্য চলে যাবে। আমি করি 4টা ওষুধের মাধ্যমে, কারণ পলিপাস ছোট আছে, বড় আছে, বিভিন্ন প্রকারের আছে। যেটা দেয়া যে সমস্যা, যে পলিপাস, আমি যে ওষুধটা যেটা দিয়ে কাজ করবে আমি ওটা দিয়ে করি। দেখেন আমার কাছে এক আছে শুধু এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল পলিপাস রিমুভার অয়েল। শুধু এটা আপনার সম্পূর্ণ অ্যাসিড মুক্ত, অ্যাসিড বলতে কোনো কিছু নাই। এটা শুধু কটন বার দিয়ে আমি ওষুধটা লাগাবো, কোনো জ্বালা যন্ত্রণা করবে না, কোনো ঝামেলা করবে না, কোনো জ্বালা যন্ত্রণা জ্বালা কোনো কিছু থাকবে না। ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবং পাশাপাশি আমি একটু ওষুধ লিখে দিব, সাধারণ 3-4টা ওষুধ লিখে দিব, এটা ফার্মেসি থেকে কিনে খাইতে হয়, আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল একটা। এবং আরেকটা আছে আপনার ইনজেকশনের মাধ্যমে। ইনজেকশনের মাধ্যমে এটা করলে কি হয়, আমি যখন ইনজেকশনটা দিব তখন আপনার 3 দিনের ভিতরে ওই মাংসটা নষ্ট হয়ে ক্লিয়ার হয়ে যাবে, 3 দিনের ভিতরে। এবং সাথে এটা একটু লাগাই দিতে হয়, কোনো জ্বালা যন্ত্রণা করবে না, কোনো বিষ ব্যথা করবে না। এটা হচ্ছে আরেকটা, কারণ ওটা আপনার পলিপাসটা দেখে আমি বুঝতে পারবো যে আপনাকে এই ওষুধটা দিয়ে করতে হবে, না এই ওষুধটা দিয়ে করতে হবে, না এটা দিয়ে করতে হবে, না এটা দিয়ে করতে হবে। কারণ আমার কাছে 4 ধরনের ওষুধ আছে, পলিপাসও এরকম 3-4 ধরনেরই থাকে। যেটা দিয়ে যেটা যাবে আমি সেটা দিয়েই করে দিই, যার কারণে ভবিষ্যতে আর হওয়ার কোনো চান্স থাকে না। তো এই ভাই আসছে আপনার বরিশাল থেকে। বরিশাল কোন জায়গায় জানি? বরগুনা। বরিশাল বরগুনা থেকে আমার এখানে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে রোগী আসে। আপনার রাজশাহী, দিনাজপুর, খুলনা, বগুড়া, বরিশাল, চট্টগ্রাম, সিলেট থেকে নিয়ে এমন কোনো জেলা নাই যে আমার এখানে পলিপাসের ট্রিটমেন্টের জন্য আসে নাই। তা আপনি নিজে বুঝেন, গতকালকে রাত্রে গাড়িতে উঠছে, কয়টা দিয়ে গাড়িতে উঠছিলেন? গতকালকে রাত্রে 8টায় গাড়িতে উঠছে, আজকে সকালবেলা এসে এখানে আপনার 10টার দিকে পৌঁছছে। তাহলে বুঝেন কতটুকু সময় লাগছে। তারপরে চলে আসছে কিসের জন্য? তার একটা বিশ্বাস যে না, আমার এই ট্রিটমেন্টের মাধ্যমে সে ভালো হবে। কারণ আমার কাছে 4 ধরনের ওষুধ আছে, 4 প্রকারের ওষুধ, ঠিক আছে। এখন আমি আগে দেখি পলিপাসটা কারটা কিরকম, দেখে আমি আগে ডিসাইড করছি কোন ওষুধের মাধ্যমে এটা স্থায়ীভাবে চলে যাবে আর ভবিষ্যতে হবে না। ওইটা দেখে আমি ওই মেডিসিনটা দিয়ে তার ট্রিটমেন্টটা করি, যার কারণে ভবিষ্যতে আর কখনো হয় না। এই কারণে যাদের পলিপাসের সমস্যা আছে, কোনোভাবে ভালো করতে পারতেছেন না নাকি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমার ঠিকানা দেখেন স্ক্রিনে দেওয়া আছে নাকি। আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা, পাকুন্দিয়া উপজেলা, বুর্দি ইউনিয়ন, শালদি গ্রাম। আমার নিজ বাড়িতে আমার চেম্বারটা। অবশ্যই চলে আসবেন যারা স্থায়ীভাবে এটা রিমুভ করতে চান, যেন ভবিষ্যতে আর না হয়, তারা চলে আসবেন ইনশাআল্লাহ। আগে দেখেন আমি ওনার চিকিৎসাটা কিভাবে করি। তাকে ইনজেকশনের মাধ্যমে করবো, কিন্তু সে কোনো বিষ ব্যথা করবে না, কোনো জ্বালা যন্ত্রণা করবে না। প্রথমে দেখেন আমি যে ইনজেকশন দিব সে কোনো বিষ ব্যথা পাবে না। কারণ হচ্ছে কি, আমি লিডোকিন দিয়ে আগে স্প্রে করব। স্প্রে করলে জায়গাটা আপনার অবশ হয়ে যাবে। অবশ হয়ে যাওয়ার কারণে সে আর ইনজেকশনটা দেখেন, ইনজেকশনের সুইটা আপনার দেখা যায় না, একদম এত সূক্ষ্ম। আপনি যদি এই জায়গায় মানে স্পর্শ করেন তাহলে সেই জায়গায় ব্যথা পাবেন না। কারণ হচ্ছে এটা ইনসুলিনের সুই। ইনসুলিন যারা সকালে, দুপুরে, রাতে প্রতিদিন ইনসুলিন নেয় তারা তো ব্যথা পায় না, কিছু হচ্ছে না, সেই ইনসুলিনের সুই এটা। এটার মাধ্যমে আমি প্রথমে তাকে ইনজেকশনটা দিব। ইনজেকশনটা দিলে পরে আপনার কি হবে, সে কোনো বিষ ব্যথা করবে না, কোনো জ্বালা যন্ত্রণা করবে না। 3 দিনের ভিতরে আপনার ওই মাংসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু নষ্ট যে হবে তাও কোনো জ্বালা যন্ত্রণা, বিষ ব্যথা কোনো কিছুই করবে না। এটা এরকমই একটা মেডিসিন। আমি প্রথমে তাকে লিডোকিন স্প্রে করব। স্প্রে করলে কি হবে, ভিতরের জায়গাটা অবশ হয়ে যাবে, যার কারণে সে কোনো বিষ ব্যথা পাবে না, কোনো জ্বালা যন্ত্রণা করবে না। মুখে হা করে মুখে শ্বাস নিবেন, নাকে ছাড়বেন। স্প্রে করা হয়ে গেছে, এখন আমি ইনজেকশন স্পুশ করব, কিন্তু সে কোনো বিষ ব্যথা পাবে না ইনশাআল্লাহ। তার চিকিৎসা শেষ। মাত্র 2 মিনিটও লাগে না আপনার মানে স্প্রে করা এবং হচ্ছে আপনার ইনজেকশনটা দেওয়া, মাত্র 2 মিনিটও লাগে না, বাস ঝামেলা শেষ। এটা আর কখনো এই সমস্যা দেখা দিবে না। পাশাপাশি আপনার আমি এই ব্যবস্থাটা, এই ওষুধগুলি লিখে দিব। এই ওষুধগুলি আপনার ফার্মেসি থেকে কিনে খাইতে হবে। কারণ হচ্ছে কি, ফার্মেসি থেকে কিনে খাবেন যাতে কোনো জ্বালা যন্ত্রণা, বিষ ব্যথা যেন কোনো কিছু না করে। এখানে দেওয়া হয়েছে আপনার ফেন্টোনিক্স, টাফনিল এবং নাফা। ব্যথার কোনো ওষুধ দেওয়া হয় নাই, শুধু ব্যথার মধ্যে নাফা বড়িটা। নাফা তো আপনার সাধারণত খেতেই পারেন, যেন কোনো জ্বর না আসে, কোনো জ্বালা যন্ত্রণা যেন না করে। এবং মেন্থল দিয়ে আপনার একটু গরম পানির মধ্যে দিয়ে আপনার নাকে শ্বাস নিবে। শ্বাস নিলে আপনার কি হবে, নাকটা একদম ক্লিয়ার থাকবে। আর যে একদম নিচে যেটা আছে আপনার ফুকলক্সটা খাইতে হয় 3 দিন পর থেকে। 3 দিন পর থেকে খাইলে কি হয়, ওই যে মাংসটা, এই 3 দিন পর্যন্ত যে মাংসটা নষ্ট হবে, 3 দিন পর থেকে যখন আপনার ফুকলক্সটা খাবে তখন কি হবে, ওই মাংসটা শুকায়া আপনার বসতে পারলে অটোমেটিকলি পড়ে যাবে, যার কারণে ভবিষ্যতে আর এটা কখনো হয় না। তো অবশ্যই ফ্রেন্ডস, যারা আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার করতে চান তারা অবশ্যই আমার ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানার মতো চলে আসবেন ইনশাআল্লাহ, সারা জীবনের জন্য চলে যাবে।